এসে বসে। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে নি। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم मददगार जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाना क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर किनारा करूंगा अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد، ولمن خاف مقام ربه جنتان. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি, আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বড় দয়াময়। দুনিয়ার মানুষ যদি হতো মনে হয় আমাদের ফেলে দিত। দুনিয়ার মানুষ যদি হতো, আমার আল্লাহ পাক তো তাই এখনো আল্লাহ পাক আমাদেরকে ফেলে দেয় না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া এখনো আপনার আমার উপরে আছে। বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এত গুনাহ করার পরও, এত পাপ করার পরও আমার আল্লাহ পাক এখনো আমাদেরকে ফেলে দেয়নি। কেন? আল্লাহ পাকই তো আপনাকে আমাকে এই রকম একটা জায়গায় বসিয়েছেন। আপনি যদি মনে করেন আমি বসলাম, এটা আপনার ভুল চিন্তাধারা। আপনার কোনো ক্ষমতা নেই। আপনি ঘরের বাইরে পা ফেলবেন, আমার আল্লাহ যদি হুকুম হয় প্যারালাইজ হয়ে যাবে, আর পা ফেলতে হবে না, ওখানেই প্যারালাইজ হয়ে যাবে। আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে আপনাকে আমাকে এই রকম একটা পবিত্র জায়গায় বসিয়েছেন, যেখানে বসলে শুধু যে সাগীরা গুনাহ মাফ হয় এমনটা নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ, দুটো গুনাহই মাফ হবে। তবে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে মাফ চাওয়া লাগবে, আমাদেরকে মাফ চাইতে হবে। মনে রাখবেন, আমরা প্রত্যেকে গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। পৃথিবীর কোনো মানুষ নেই যেই মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নেই। পৃথিবীর কোনো মানুষ নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আপনারা হয়তো মনে করছেন আমার পীরের আওলাদ এসেছে, মাইকে ওয়াজ করছে, আমরা শুনছি, মনে হয় ফেরেশতা। না, এইটা আপনার ভুল চিন্তাধারা। আমারও জীবনে গুনাহ আছে, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। এবার কম বেশি হতে পারে, আমার গুনাহ বেশি, আপনার গুনাহ কম, আর না হয় আপনার গুনাহ কম, আমার গুনাহ বেশি, না হয় আপনার গুনাহ বেশি, আমার গুনাহ কম। আমরা উভয়ে গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। আবার এই কথাটার মানে আপনারা নিজেরা নিজেরা করেন না জানো, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, অর্থাৎ নবী রাসূল পয়গম্বররাও তো মানুষই ছিলেন, নবীরাও তাহলে গুনাহগার। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, নবীরা হলেন বেগুনাহ মাসুম, দুজনার কোনো গুনাহ নেই, দুজনা। এক নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের কোনো গুনাহ নাই। নবীরা আর ফেরেশতারা বাদে, এই দুজনা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষই গুনাহগার, কম বেশি প্রত্যেকে গুনাহগার। আর এই গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। মন দিয়ে শুনবেন কথাগুলো। কেন? কমিটির ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম আমি কখনো এসেছি, কমিটির ভাইরা বললো না আপনি কখনো আসেন। আমার মনে হয় এখানে আমার জীবনের প্রথমবার হয়তো আসলাম, আশেপাশে এসেছি হয়তো, কিন্তু আপনার এখানে আমি জীবনে কখনো আসিনি, প্রথমবার। একটু শুনে নেন, কেন সময় চলে গেলে আর পাওয়া যাবে না। সময় চলে গেলে আর ফিরে আসে? আর ফিরে আসবে না। আর যদি বলেন লোক লোক, এই মানুষের কথা যদি বলেন, এর 8-10 ডবল লোক, 2 ডবল 3 ডবল নয়, 8-10 ডবল লোক আজকে আমার বাড়িতে দুপুর বেলায় বসছিল। বুঝতে পারছেন? 1-2 ডবল নয়, 10 ডবল লোক। এই সব প্যাকটা হয়েছে, এত লোক বসছিল দুপুর। তারপরেও আপনারা বসে আছেন, আর কমিটি ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে। দুটো কথা বলি, শুনেন। যদি মনে করেন না এটা আছে, এবারে শুনবনি, আবার পরে শুনে নেব। এটা থাকলে আমেরিকার প্রেসিডেন্ট আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এটা এমন একটা জিনিস না, আমেরিকার প্রেসিডেন্ট কাল সকালে আপনার বাড়ির সামনে চলে আসবে এটা থাকলে। আবার এটা যতই থাক, আপনি কপাল ঠুকে মরে যাবেন, একবারও আল্লাহর ঘর কাবাও দেখতে পাবেন না, আর হুজুরের রওজা মোবারকও দেখতে পাবেন না। মানে এটাই সব হয়, আবার এটাই সব হয় না। কত গ্রামে ধনী লোক খেয়ে মরে যায়, হজে যাব হজে যাব হজে যাব, হয় না, ভ্যান চালিয়ে খায়, দিন আনে দিন খায়, দেখবেন হজ করে চলে এসেছে। ওটা নসিব লাগে, টাকাই সব হয় না। শুনে এলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর এই গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এই কথাটা শুনে আপনারা মনে করতে পারেন যে কি বলছেন আপনি। হ্যাঁ, ঠিক বলছেন, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, একদম 100% গুনাহ হবে। এই জলসার আখিরি দোয়া হবে না? কথা বলেন, এই জলসার আখিরি দোয়া হবে না? আখিরি দোয়ার পর আপনারা বাড়ি যাবেন,
আসেন আমি লিখে দিচ্ছি, লিখে দিবার ক্ষমতা রাখি। আবার আপনি বাড়ি যেতে যেতে ওই কথাগুলোই বলবেন, ওই কাজগুলোই করবেন যেই কথায় আমার আল্লাহ নারাজ হবেন, আল্লাহ রসুল নারাজ হবেন। আবার আপনি বলবেন, একদম গ্যারান্টি দিয়ে যাচ্ছে আবার হবে। যদি বলেন আপনি গ্যারান্টিটা দিচ্ছেন কি করে? আজ যদি না বলেন আপনি কাল বলবেন, শুনছেন তো? কাল যদি না বলেন আপনি পরশু বলবেন, পরশু যদি না বলেন আপনি তারপরের দিন ফের গুনাহ করবেন, তারপরের দিন না হলেও আপনি তারপরের দিন ফের গুনাহ করবেন। বেঁচে যদি থাকেন আবার আপনি গুনাহ করবেন। আর যদি মরে যান তাহলে ঝামেলা মিটেই গেল, তাহলে তার গুনার কোনো কথাই রইল। বেঁচে যদি থাকেন আবার আমাদের কাল গুনাহ হবে। কেন? এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। মনে রাখবেন আমাদের এই শিরায় শিরায়, আমাদের এই খুনে খুনে একজনের যাবার ক্ষমতা আছে, ওটা কে বলেন তো? জানেন না? আল্লাহ করে আমি নাই প্রথমবার, এর আগে তো অনেক হুজুর পার করে দিয়েছেন আপনারা। বলবেন তো আমাদের এই শিরায় শিরায়, আমাদের এই খুনে খুনে একজনের যাবার ক্ষমতা আছে, ওটা কে? ওটা আজাজির ইবলিস শয়তান। বেঁচে আছে না মরে গেছে? এই লোকগুলো কথা বলে না, যে বেঁচে আছে না মরে আছে? মরে গেছে। বেঁচে আছে, বেঁচে যখন ও আছে, কতদিন বেঁচে থাকবে? পৃথিবীর জমিনে একটা মানুষ যদি বেঁচে থাকে, ইবলিস তখনও বেঁচে থাকবে, ও তখনও মওত হবে না। ওর ক্ষমতা নয়। আপনি যদি মনে করেন ওর বিরাট ক্ষমতা, ওর কিচ্ছু ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? যদি বলুন, সব ক্ষমতার মালিক আল্লাহ। ওকে দিয়েছেন ক্ষমতা আল্লাহ, ওর কোনো ক্ষমতা নেই, ওকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমাদের এই শিরায় শিরায় যাবার ক্ষমতাও দিয়েছে। আর পৃথিবীর জমিনে একটা মানুষ যদি বেঁচে থাকে, ইবলিস তখনও মরবে না, ও তখনও বেঁচে থাকবে। তাহলে ইবলিস আছে, আমাদের শিরায় শিরায় যাচ্ছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে অন্যায় কাজগুলো করাচ্ছে, আমরা ওর ধোঁকায় পড়ে অন্যায় কাজ পাপ কাজগুলো করে ফেলছি। এটা আমার আল্লাহ পাক জানেন, আমার আল্লাহ পাক জানেন। কেন? ইবলিসকে আল্লাহ যদি ক্ষমতা না দিত, পৃথিবীর একটা মানুষ জাহান্নামী হতো না। ইবলিসকে আল্লাহ যদি ক্ষমতা না দিত, পৃথিবীর একজনও জাহান্নামী হতো না, পৃথিবীর প্রত্যেকে জান্নাতি হয়ে যেত। যত কাটিল আসছে কিন্তু ইবলিস, যত কাটিল আসছে ও আজাদিল ইবলিস শয়তান। আমার আল্লাহ পাক জানেন আমরা কখনো জাহান্নামায় যেতে চাই না, আমরা ওই কাজগুলো কখনো করতে চাই না যেই কাজে আমার আল্লাহ নারাজ হবে। আমরা ওই কাজ কখনো করতে চাই না যেই কাজে আল্লাহ রাসূল নারাজ হবেন। তারপরেও আমরা করি কেন? আমি বলবো আমরা করি না, আমাদেরকে করানো হয়। কে করায়? আজাদিল ইবলিস শয়তান করায়। এটা আমার আল্লাহ পাক জানেন। তাই আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা তোরা গুনাহ করেছিস, আমার কাছে তোরা মাফ চা। আল্লাহ আমরা আপনার দরবারে যে মাফ চাইবো, কতবার মাফ চাইবো? আমার আল্লাহ পাক বলছেন কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার মাফ চা, একবার মাফ চা, তবে মাফটা দিল থেকে চা। আমি আল্লাহ তোর একটা একটা গুনাহ যদি উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ জানেন শয়তানের ধোঁকায় পড়ে আমরা করছি, তাই আল্লাহ বলেছেন মাফ চাবি, মাফ করব। আল্লাহ পাক আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মাফ করিয়ে লাই। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন মাফ করাতে হবে? ভালো করে কথাগুলো বুঝবেন। কেন মাফ করাতে হবে? আমি মাফ করাবার কথা বলতাম না, আমি বলতাম আয়েশ করে নেন দুনিয়ায়। মাপ আবার কিসের? যতদিন বেঁচে আছেন মজা করলেন, মাপের আবার কি দরকার আছে? এই জন্য মাফ করাবার কথাটা বললাম। জীবন আমাদের কটা? বলুন। জীবন একটা। এতদিন শুনে আমরা এই পেলাম, জীবন একটা। আমি বলবো জীবন একটা নয়, জীবন হলো দুটো।
একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? জীবন তো একটা নয়, জীবন হলো দুটো, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। এই জুবায়েতকেই তো দাঁড় করাবে আল্লাহ। আমার জায়গায় ও আপনি দাঁড়াবেন না, আপনার জায়গায় আমি নয়, আমি দাঁড়াবো। তাহলে দুনিয়াটা শেষ, শেষ হলো না, আপনার আর একটা জিন্দেগি শুরু হয়ে গেল। জীবন হলো দুটো। মাফ করাবার কথাটা এই জন্য বললাম, এখান থেকে আমরা যেখানে যাব, দুনিয়াটা শেষ হবার পর আপনার আর একটা জিন্দেগি শুরু হয়ে যাবে, যে জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। এখান থেকে আমরা যেখানে যাব ওখানে জায়গা আছে দুটো, এক নম্বর জান্নাত আছে, আর এক নম্বর জাহান্নাম আছে। আমরা সবাই যেতে চাই কোথা বলেন তো? জান্নাতে। আচ্ছা একটু ভেবে বলেন তো, মুসলিম আছে, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, ইহুদি আছে, নাসারা আছে, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। জান্নাত অর্থাৎ আমরা পরকালে শান্তি পেতে চাই। একটু ভেবে বলুন তো, শান্তি কি শুধু পরকালে আমরা পেতে চাই না সবাই চাই? সবাই পাবে? ইসলাম আমাদের যেটা শিক্ষা দিচ্ছে, আপনি যদি পরকালে শান্তি পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে দুনিয়া থেকে একটা জিনিস নিয়ে যেতে হবে। সেটা কি? আপনি যদি জান্নাত পেতে চান তাহলে দুনিয়া থেকে আপনাকে ঈমানটাকে নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান। ঈমান যদি আপনি নিয়ে যান, ঈমান আপনাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঈমান। আর একটা জায়গা আছে জাহান্নাম। ওই জাহান্নামের আযাব থেকে আপনি যদি বাঁচতে চান, মুক্তি পেতে চান, তাহলে দুনিয়া থেকে আপনাকে আর একটা জিনিস নিয়ে যেতে হবে। সেটা হলো বেশি 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 আমল করে যেতে হবে। অর্থাৎ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বাপ মার খেদমত করতে হবে, হক হালালে থাকতে হবে, সুন্নতি তরিকায় জীবন যাপন করতে হবে, ইত্যাদি। এই আমলগুলো আপনাকে বেশি 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 করতে হবে। আপনি যদি ঈমান নিয়ে যান, আপনি আল্লাহর জান্নাত যাবেন। আপনি যদি আমল নিয়ে যান, আপনার আমল জাহান্নামের আযাব থেকে আপনাকে রেহাই করাবে। ঈমান আর আমল। এবার মনের মধ্যে জাগতে পারে যে আমরা বহু আলেম উলামাদের মুখে শুনেছি, তিনারা এসে বলেন যে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। শুনেছেন না? শোনেন? নামাজ জান্নাতের চাবিকাঠি। হাদিস শরীফে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আর আপনি বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমল লাগে না? বেশক এটা হাদিস শরীফ। হ্যাঁ, হাদিস শরীফে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমানদার নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে না পড়ে না? মুনাফিকও নামাজ পড়ে। কাফেরের কথা যদি বলেন, ওটা বললে আপনাদের বোঝা চাপ হয়ে যাবে যে কাফের আবার কেমন নামাজ পড়ে। কিন্তু আমি এই দুজনের কথা বললাম, মোমেনও নামাজ পড়ে, ঈমানদারও নামাজ পড়ে, আর মুনাফিকও নামাজ পড়ে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাইছি, নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে মোমেনও চাবি পেয়েছে, মুনাফিকও চাবি পেয়েছে। আলোচনা কি ঘুরিয়ে দেবো? আমরা মনে করি ওয়াজ কি জানেন? আমরা মনে করি হুজুররা এসে বলবে আনা সাগরের পানিটা কি করে লুটাই এসেছিল। এইটা ওয়াজ। খারাপ নেবেন না, আপনার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া টগড়া কিছু নেই, তবে এটা রেশমে রেওয়াজ হয়ে গেছে। আমরা মনে করি ওয়াজ, হুজুররা আসবে, এসে বলবে বাবা দাদা হুজুর ফুক মেরে বোতল ফেটিয়ে ফেলেছিল। হ্যাঁ, ওটা শুনবেন পরে, শোনা গুনাহ নয়, তবে আমি যেটা শোনাচ্ছি আমার মনে হয় এটা প্রয়োজন আছে আপনার।
তাই আমি এটা শোনাচ্ছি। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইল আর একটা আকায়েদ, দু রকমের ওয়াজ হয়। শুধু আনা সাগরের পানি লুটাই এসে গেল এটা শুনলে হবে না, যেটা বলছি এটা শুনুন, কাজে আসবে। ওটা শুনে কোনো কাজ হবে না। এখন ওয়াজের ভুল ব্যাখ্যা করবেন না জানেন। তাহলে হাদিস শরীফ as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। হ্যাঁ, বেশক নামাজ জান্নাতের চাবি, হাদিস শরীফ। তা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও পড়ে, এই দুজনেই কি জান্নাতের চাবি পেয়েছে? এটা হ্যাঁ কি না বলবেন না? না, এই দুজনেই জান্নাতের চাবি পাবে না। কেন? অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে সাথে সাথে আমাদের দায়িত্ব আপনাদেরকে শোনানো, নাই আপনারা গুমরাহ হবেন। কি শোনাতে হবে? অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে শর্ত হলো ঈমান। অবশ্যই as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, তবে হাদিসটা মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, হাদিসটা মুমিন ঈমানদারের জন্য। অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে শর্ত হলো আপনাকে ঈমানদার হতে হবে। এগুলো আমাদের খুলে 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 বুঝানো দরকার, আপনাদেরও বুঝা দরকার। নামাজ এটা আমল, রোজা এটা আমল, হজ এটা আমল, যাকাত এটা আমল, দান খায়রাত এটা আমল, তাসবিহ তেলাওয়াত এটা আমল, দাড়ি টুপি জুব্বা এটা আমল। আবার আমি বলছি নামাজ আমল নয়। নামাজ পড়লে 4 আনা নেকি হয় না। রোজা আমল নয়, একদম খোলা মাইকে বলছেন। হজ আমল নয়, ও কোটি কোটি টাকা খরচ করা হবে, 4 আনা নেকি পাবেন না। আবার আমি বলছি নামাজ আমল, রোজা আমল, হজ আমল। এবার বলবেন একই জিনিস আপনি দু রকম ভাবে বলছেন কেন? একবার বলছেন আমল, আর একবার বলছেন আমল নয়। এখানে ব্যাপার হলো আপনাকে ঈমানদার হতে হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজটা আমল হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি রোজা রাখেন, ওই রোজাটা আমল হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি হজ করেন, ওই হজটা আমল হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই নামাজ পড়ুন, আপনার নামাজ পড়ে কিন্তু 4 আনা নেকি আপনি পাবেন না, যদি আপনি ঈমানদার না হন। তাহলে এখানে মূল কি? মূল হলো ঈমান, যেটা নামাজকে আমলে পরিণত করে। মূল হলো ঈমান, যেটা রোজাকে আমলে পরিণত করে। মূল হলো ঈমান। এটাকে দেখতে হবে, এটাকে দেখতে হবে, এটা ঠিক আছে তো? এটা যদি ঠিক থাকে, আপনি যে আমলগুলো করছেন আল্লাহ নেবে। আর এই জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, আপনি যতই আমল করুন সব কিন্তু গন্ডগোল হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ঈমান আর আমল দুটো এক না দুটো আলাদা? একটু কথা বলবেন না, আমার উপরে কি ঝগড়া আছে না? আমার একটু অভ্যাস, একটু কথা বলে বলে আলোচনা করা, জানেন তো? যে ঈমান আর আমল দুটো এক না আলাদা? আর দুটো আলাদা। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি জুব্বা ইত্যাদি এগুলো হলো আমল। ঈমান একটা আলাদা পার্ট। নামাজ ঈমান নয়, ওটা তো আমল। ঈমানটা হলো আমাদের মূল সম্পদ, এইটাকে আমাদের আগে ঠিক করতে হবে। একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটা যদি আপনি 10টা ডালপালা ছেঁটেও দেন, গাছটা কিন্তু মরবে না, গাছটা কিন্তু বেঁচে থাকবে। তবে ওই গাছের একটা মূল আছে, ওটা উপরে আছে না নিচে আছে? জোরে বলুন। ওটা দেখা যায়? ওটা দেখা যায় না। গাছের মূলটা হলো জমিনের নিচে। আপনি ডালপালা ছাঁটলেন না, আপনি দামি দামি সার স্প্রে করলেন, তবে আপনি যদি মূলটা কেটে দেন, আপনার স্প্রেতে গাছ দাঁড়াবে তো? ওই মূলটা দেখতে হবে। আমাদের যেটা মূল, সেটা হলো ঈমান। এই ঈমানটাকে আগে আমাদের বাঁচাতে হবে। এটা কি বলুন, বলুন, জোরে বলুন। এটা হলো দাড়ি। দাড়িটা কি?
দাড়িটা সুন্নত? আমি বলছি দাড়ি সুন্নত নয়, দাড়ি সুন্নত নয়। কে বলেছে দাড়ি সুন্নত? যদি বলেন না দাড়ি সুন্নত, তাহলে আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আমার মুখেও দাড়ি আছে, আপনার মুখেও দাড়ি আছে, আপনার রবীন্দ্রনাথ টেগরের মুখেও